হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের মুভি এক্সপ্লেইন সিরিজে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাস্তব ঘটনা থেকে নির্মিত একটি অসাধারণ মুভি। আমি যে মুভিটির কথা বলছি এটির নাম নো সারেন্ডার। 1952 সালে ব্রিটিশরা যখন মিশরের উপর দখলদারিত্ব চালাতে চায়, মুভিটি সেই সময়ের একটি বাস্তব ঘটনা থেকে নির্মিত, যেটা নো সারেন্ডার ওয়ার হিসেবে বেশ সাড়া ফেলেছিল পুরো দুনিয়ায়। তো যাই হোক, মুভির শুরুতে আমাদের দেখানো হয় তৎকালীন সময়ের একটি জেটিতে বেশ কিছু নৌকা দাঁড় করানো আছে এবং সেই নৌকায় বসে একটি কম বয়সী সুন্দরী মেয়ে সোয়েটার বুনছে। তাকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল। হঠাৎ সেখান থেকে একটি কাপড় নিচে পড়ে যায় আর মেয়েটি তখন যে কাপড়টি নিচে আসে, তখনই সেখানে দুজন ব্রিটিশ সেনা অফিসার আসে এবং মেয়েটির উপর জবরদস্তি শুরু করে। ঠিক তখনই সেখানে জেটিতে থাকা আরেকটি নৌকার মধ্যে কয়েকটি ছেলে এই চিৎকার শুনতে পায়। তো চিৎকার শুনে তারা সেখানে গিয়ে দেখতে পায় মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আর তাদেরকে এখানে দেখে একটি অফিসার তাদের উপর বন্দুক তাক করে, বলে যদি বাঁচতে চাও তো এখান থেকে এখনই পালাও, আমরা তোমাদের পালানোর জন্য 10 সেকেন্ড সময় দিচ্ছি। তো তার আদেশ অমান্য করে একটি ছেলে মেয়েটিকে বাঁচাতে যায় আর তখনই তাকে গুলি করে দেওয়া হয় আর সেই ছেলেটি সেখানেই মারা যায়। এটা দেখে তার বন্ধু দুজন প্রচন্ড রেগে গিয়ে সে সেনা অফিসারের দুজনের একজনকে মেরে ফেলে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইউসুফ নামের একজন পুলিশ ওসিকে। সে থানা যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সেখানে সুন্দর মতো একটা মেয়ে এসে তাকে চা দিয়ে যায় আর বলে ইউসুফ এই নাও তোমার চা। তো এটা শুনে ইউসুফ রেগে যায় আর তার গালে ঠাস করে একটা চোট দিয়ে দেয়, বলে এটা কি রকম বেয়াদবি, আমি কি তোমাদেরকে এজন্য বড় করেছি? সে আর বলে তোমার বড় বোন কই? উত্তরে সে জানায় সে ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই মেয়ে দুটি হচ্ছে ইউসুফের ছোট বোন, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও তারা তাকে নাম ধরেই ডাকে, মানে ভাই বোনদের মধ্যে ক্লোজ সম্পর্ক হলে যা হয় আর কি। যাই হোক, এরপর ইউসুফ থানার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় আর থানায় তখন একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়। মেয়েটি ইউসুফের জন্য অপেক্ষা করছিল আর কি। মানে মেয়েটি একটি মদের বার খুলতে চায় আর সেটার পারমিশন নিতে সে ইউসুফের কাছে এসছে একটা লাইসেন্স লিখে নিতে। যাই হোক, ইউসুফ তখন তাকে বলে আমি এখন কোনো পারমিটে সাইন করতে পারবো না, একটু অপেক্ষা করো। আসলে এই মেয়েটি হলো একটি কল গার্ল, ওর নাম জুয়া। তো এরপর ইউসুফ তার থানার কাস্টডিতে আসে আর সদ্য গ্রেপ্তার করা একটা আসামিকে বলে তুমি আবারও চুরি করা শুরু করেছো। তখন সেই চোরটি বলে না স্যার, আমি চুরি করিনি। এটা শুনে ইউসুফ বলে তাহলে তুমি পাইপ দিয়ে উপরে উঠতেছিলে কেন? উত্তরে চোরটি বলে সেখানে আমি চুরি করতে না বরং ফুল দিতে উঠেছিলাম, কেননা আমার গার্লফ্রেন্ড আমার উপর নারাজ হয়েছিল। তখন ইউসুফ তার সিনিয়র কনস্টেবলকে জিজ্ঞেস করে আজিজ তুমি কি এর কাছে কোনো ফুল পেয়েছিলে? আজিজ জানায় না স্যার, এর কাছে কোনো ফুল ছিল না। এবার চোরটি বলে ফুল ছিল না, তবে ফুলের বিচি ছিল স্যার, আসলে আমার গার্লফ্রেন্ড ফুলের চারা বানাতে ভালোবাসতো। তো ইউসুফ তার কথা শুনে বুঝতে পারে এই বেটা আসলে ফাপড়বাজ, তাই সে কনস্টেবল আজিজকে বলে তাকে চালান করে দিতে। এটা বলে ইউসুফ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আজিজ তাকে একটি লোককে দেখিয়ে বলে স্যার এই জানোয়ারটার কি করব? তখন ইউসুফ সেই ক্রিমিনাল লোকটির দিকে তাকিয়ে বলে এর ব্যাপারটা আমি পার্সোনালি হ্যান্ডেল করতে চাই। তারপর ইউসুফ তার রুমে আসে এবং সেই মেয়েটিকে সেখানে কান্না করতে দেখতে পায়, মানে যে মেয়েটিকে মুভির শুরুতে রেপ্ট করা হয় আর কি। ইউসুফ তখন সেখানে থাকা এক অফিসারকে জিজ্ঞেস করে কে এই মেয়ে? তখন অফিসারটি বলে এই মেয়েটি ছাদ থেকে লাফ দিতে ধরেছিল, তখন আমাদের একজন এসআই একে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। এটা শুনে ইউসুফ মেয়েটিকে জিজ্ঞেস করে কে তুমি আর মরতে যাচ্ছিলে কেন? তো মেয়েটি তখন তাকে জানায় দুজন ব্রিটিশ সেনা অফিসার তাকে ধর্ষণ করেছে এবং তাকে বাঁচাতে গিয়ে একজন যুবক নিহত হয়েছে, মানে সম্পূর্ণ ব্যাপারটার বিস্তারিত বলে আর কি। এরপর সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় ব্রিটিশ সেনা বেজে একজন সার্জেন্ট তাদের হেডকোয়ার্টারে ফোন করে জানাচ্ছে তাদের বেস থেকে দুজন সেনা অফিসার গায়েব হয়ে গেছে। তারপরের সিনে দেখা যায় সেই জেটিতে একটি নৌকার ডিকিতে আলীর মৃতদেহ পড়ে আছে, মানে সিনেমার শুরুতে যে লোকটি মারা গেল আর কি। তখন সেখানে থাকা দুজন বন্ধুর মধ্যে একজন বলে আমরা যদি এখান থেকে পালাই তাহলে ব্রিটিশরা আমাদের ধরে ফেলবে, আর যদি এখানে থাকি তাও ধরে ফেলবে, এবং যদি স্যারেন্ডার করি তাহলেও মেরে ফেলবে, মানে মোট কথা হচ্ছে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। তখন সেখানে থাকা অন্য আরেকটি বন্ধু বলে বাঁচার রাস্তা আছে, আমরা ওসি ইউসুফের কাছে যাব আর তার কাছে সবকিছু খুলে বলবো, আমরা তো কোনো খারাপ কাজ করিনি, আমরা একটা মেয়ের ইজ্জত বাঁচানোর চেষ্টা করেছি আর একজন মুসলিম হিসেবে আমাদের একটা কর্তব্য ছিল। তো আমার ধারণা যে ওসি ইউসুফ এই ব্যাপারটা বুঝবে। তো তারা যখন এসব আলোচনা করছিল ঠিক তখনই সেখানে ইউসুফ নিজেই চলে আসে, যেহেতু মেয়েটি তাকে পুরো ব্যাপারটা ডিটেলস বলেছিল তাই সেই ডিটেলস অনুযায়ী সে তাদের কাছে চলে এসেছে। এবং ইউসুফ এখানে এসে তাদের জিজ্ঞেস করে যে ছেলেটি মরে গেছে এই ছেলেটির নাম কি? উত্তরে তারা বলে এর নাম ছিল আলী। তখন ইউসুফ বলে তার পরিবারকে খবর দাও এবং তোমরা আমার সাথে চলো, কেননা তোমরা এখানে সেভ না, ব্রিটিশরা যখন তখন এখানে চলে আসতে পারে। তো ইউসুফ তখন তাদেরকে এবং সেই ব্রিটিশ সেনা অফিসার দুজনের মধ্যে যেজন জীবিত ছিল এবং আহত হয়েছিল তাকে সহ থানায় নিয়ে চলে আসে। আর ওদিকে সেই ব্রিটিশ মৃত অফিসারটিকেও বেজে নিয়ে যাওয়া হয় এবং এখানে আমরা জেনারেল অ্যাডাম নামের একজন সেনা অফিসারকে দেখতে পাই। আর কিছুক্ষণ পর সেখানে মোটামুটি একটা লোক আসে আর বলে জেনারেল অ্যাডাম আমাকে কেন ডেকেছেন? অ্যাডাম তখন বলে শোনো কমিশনার, তুমি হয়তো জানো না ইউসুফ যে সেনা অফিসারটিকে ধরে নিয়ে গেছে সে আমার ভাইপো। তো আমি চাই তুমি এক্ষুনি গিয়ে আমার ভাইপোকে সারিয়ে নিয়ে এসো, আর শোনো সেই ছেলে দুটিকেও নিয়ে আসতে হবে যারা আমার এই সেনা অফিসারটিকে মেরেছে। তখন কমিশনার বলে আপনি হয়তো ইউসুফের ব্যাপারে তেমন কিছু জানেন না, ইউসুফ হলো পুরো মিশরের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতারা ও ইমানদার অফিসার, তার কাছ থেকে এভাবে ওদেরকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তখন জেনারেল অ্যাডাম তাকে হুমকি দিয়ে বলে তোমাকে তো প্রশংসা করার জন্য এখানে ডাকিনি, তুমি যদি তাকে কনভিন্স করতে না পারো তাহলে তুমি তোমার জীবনের আশা ছেড়ে দাও। তো এসব শুনে কমিশনার
ওরা সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় ইউসুফ তাদের ধরে নিয়ে এসছে এবং তার রুমে জিজ্ঞাসাবাদ করছে। এক পর্যায়ে আলীর বন্ধু দুটি তখন তাকে জিজ্ঞেস করে, স্যার আমাদের কেন এখানে ধরে নিয়ে এসছেন? উত্তরে ইউসুফ বলে, থানায় ধরে না নিয়ে এলে এতক্ষণে তোমাদের লাশেরও খোঁজ পাওয়া যেত না, ব্রিটিশরা তোমাদের এমনি এমনি ছেড়ে দিত না মোটেও। তো ইউসুফের কথা শেষ না হতে সেখানে ধরে নিয়ে আসে সেই ব্রিটিশ সেনা অফিসারটি বলে, ইউসুফ তুমি আমাকে চেনো না, আমি কে? জেনারেল অ্যাডাম আমার চাচা, তো ভালো চাও আমাকে এখনই ছেড়ে দাও। এটা শুনে ইউসুফ তাকে বলে, তুমি হয়তো আমাকে চেনো না, আমি ওসি ইউসুফ, আর তুমি আমার কবজায় রয়েছো। তারপর ইউসুফ তাকে একটা লকআপে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয়। তখন সেখানে সেই কমিশনার চলে আসে এবং ইউসুফকে বলে অ্যাডামের ভাতিজার সেই ছেলে দুটোকে অ্যাডামের হাতে তুলে দিতে। উত্তরে ইউসুফ বলে যে বাইরে একটা সুন্দর মেয়েকে অপেক্ষা করতে দেখতেছেন না, সে মেয়েটি একটি মদের বার খোলার জন্য লাইসেন্স চাচ্ছে, কিন্তু আমি তাকে সেই লাইসেন্স কখনোই দিব না, কেননা সেটা বেআইনি। তো আমি এই সামান্য বেআইনি কাজটুকুই করছি না, আর আপনার এত বড় বেআইনি প্রস্তাব কি করে মেনে নেই স্যার? তখন কমিশনার বলে, আমি তোমাদের এই ঝামেলাটা বড় করতে চাই না, আমি চাচ্ছি ঝামেলাটা ছোট করতে। ইউসুফ তখন বলে, স্যার আপনি আমার বাবার বয়সী, ইভেন আমার বাবা যখন এই থানার ওসি ছিলেন তখনও আপনি কমিশনার ছিলেন, তো আপনি এটা ভালো করেই জানেন যে আমার বাবা কতটা ইমানদার ছিলেন, আর আমি তো তারই সন্তান। এসব শুনে কমিশনার বলে, হ্যাঁ তোমার বাবা ইমানদার ছিলেন, কিন্তু তোমার মতো এত জেদি ছিলেন না। তো যখন কমিশনার ইউসুফের সাথে এসব কথা বলছিল তখন কমিশনারের সাথে আসা একটা ব্রিটিশ অফিসার ইউসুফকে গালি দিয়ে ঝাড়ি মারে। ফলে ইউসুফ চেয়ার থেকে উঠে এসে অফিসারের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আর একটাও কথা বললে তোমার মাথা আমি ফুটো করে দেবো, আর তোর জেনারেল বাপকে গিয়ে বলিস আমি বেআইনি ভাবে কাউকে ছাড়তে পারবো না, যদি ক্ষমতা থাকে সে আমার সামনে আসুক। তো তারা সেখান থেকে গিয়ে জেনারেলকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলে, আর জেনারেল শালা তখনই সেই বেজে ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়, মানে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে আর কি। হালায় কতটা তার ছাড়া ভাবা যায়। তো এরপর জেনারেল তার পুরো সেনাবহর নিয়ে ইউসুফের থানায় অ্যাটাকের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ইউসুফের একটা এসআই দেখতে পায় যে জেনারেল থানায় অ্যাটাকে আসছে, তাই সে প্রাণপণে দৌড়িয়ে থানায় এসে ইউসুফকে খবরটা জানায়। তখন ইউসুফ সবাইকে অ্যালার্ট করে দিয়ে পজিশন নিতে বলে এবং সব অস্ত্র বের করে সবার হাতে হাতে দিয়ে দেয়, আর সবার উদ্দেশ্যে ব্রিফ দেয়, বলে যে তোমরা মনোবল হারিও না, এখানে আজকে আমরা কেউ মরবো না, শুধু মারবো। ওদিকে তখন জেনারেল অ্যাডাম একটা নোটিশ অ্যানাউন্স করে দেয়। সেই অ্যানাউন্সে বলা হয় জেনারেল অ্যাডামের ভাইপোকে সহ সেই ছেলে দুটিকে ছেড়ে দিতে হবে এবং সেটা বিনা যুদ্ধে আর সূর্য ডোবার আগেই। যদি এটা সে না করে তাহলে থানায় হামলা করা হবে। এই অ্যানাউন্স শুনে ইউসুফ বলে, যদি কেউ দরজা অব্দি আসে তাহলে সাথে সাথে তাকে গুলি করে দিবা। এর পরের সিনে দেখা যায় সেই ছেলে দুটি লকআপের ভিতরে কথা বলছে। তখন সেই চোরটি তাদের কাছে আসে এবং বলে, ঘটনা কি, আমাকে খুলে বলো তো, তোমরা কি এমন অঘটন ঘটিয়েছো যে ব্রিটিশ সেনা চলে এসছে একবারে পুরো বহর নিয়ে? তো তখন তারা দুজনে সব খুলে বলে সেই চোরকে। এখান থেকে সিন শিফট হয় আর পরের সিনে দেখানো হয় জেনারেল অ্যাডামের পিএ ইউসুফের বায়ো ইনফো বের করে জেনারেলকে পড়ে শোনাচ্ছে। সেখানে লিখেছিল ইউসুফের বাবা ওই থানার ওসি ছিলেন, আর ইউসুফ তার ক্যারিয়ারে কোনো বেআইনি কাজ করেনি, সে বিয়ে করেনি, তার পরিবারে তার দুটি বোন আছে, সে তাদের সাথেই থাকে। তো এসব শুনে জেনারেল বলে, এই ইউসুফ এত সহজে হার মানার লোক নয়, তোমরা এক কাজ করো, সেই থানার পানির লাইন কাট করে দাও। তো এদিকে তখন ইউসুফ সেই এসআই কে বলে, শোনো উপরে যে আসামিগুলো আছে এরা অধিকাংশ সাধারণ চোর, এদের পরিবার আছে, কারোর কারো ছোট বাচ্চাও আছে, তারা যতই চোর হোক তারা কারো বাবা, কারো ভাই, কারো আপনজন, কেউ না কেউ তাদের ঘরে ফেরার অপেক্ষা করছে, তাই আমি চাই না এখানে থেকে কারো বেঘরে প্রাণ যাক। তুমি একটা কাজ করো, আমাদের থানায় যে হিডেন সুড়ঙ্গ আছে ওটা দিয়ে তাদের সবাইকে বাইরে বের করে নিয়ে যাও। উত্তরে এসআইটি বলে, সরি স্যার আমি এটা করতে পারবো না, কারণ আমি আমার মৃত্যু অবধি আপনার সাথে থাকতে চাই। আমি তাদের বাইরে অবশ্যই পাঠাবো, তবে কনস্টেবল আজিজকে দিয়ে পাঠাবো, তিনি বয়স্ক মানুষ, তিনি শেষ বয়সে এসব ঝামেলা থেকে দূরে থাকুক, শেষ বয়সটা নিজের পরিবারের সাথে কাটাক। তো তারপর সেই এসআই সব লোককে আজিজের সাথে একটা টানেল দিয়ে বাইরে পাঠায়। তবে টানেলে নিয়ে যাওয়ার আগে ইউসুফ সবাইকে বলে, ভেবো না তোমাদের আমরা ছেড়ে দিচ্ছি, আমরা তোমাদের ভালো হওয়ার জাস্ট একটা সুযোগ দিচ্ছি, কারণ আমরা চাই না আমাদের জন্য কোনো সাধারণ মানুষের প্রাণ যাক। তো তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দিয়ে ইউসুফ তার টিমের উদ্দেশ্যে বলে, শোনো আজ সূর্য ডুবোর পর এখানে একটা ভয়াবহ যুদ্ধ হতে চলেছে, তা তোমরা জানো। তো আমি তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই, তোমরা যারা যারা চলে যেতে চাও যেতে পারো, ভয় পেও না, তোমরা চলে গেলেও পরবর্তীতে তোমাদের চাকরি চলে যাবে না। তো তোমরা যদি কেউ চলে যেতে চাও এখনই বলো। তখন সে তার কয়েকটি অফিসারের নাম ধরে বলে, সে বলে, ইমরান তোমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, তুমি চলে যাও, তাদের সেবা করো। উত্তরে ইমরান নামের অফিসারটি বলে, উনাদের খেয়াল আল্লাহই রাখবেন, কারণ উনি সবচেয়ে দয়ালু। এবার ইউসুফ সাইদ নামের একজন অফিসারকে বলে, সাইদ তোমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তুমি বাড়ি চলে যাও আর তাদের খেয়াল রাখো। উত্তরে সাইদ বলে, স্যার আমার বাচ্চাদের সাথে আল্লাহ আছে, উনি তাদের খেয়াল রাখবেন। অ্যাকচুয়ালি মুভির এই জায়গাটা এতটা উত্তেজনাপূর্ণ যে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে একবারে। তো ওইদিকে বাইরে তখন সন্ধ্যা হয়ে আসছিল, তাই ব্রিটিশ সেনারা ফায়ারিং শুরু করার প্রস্তুতি নিয়ে নেয়। এদিকে ইউসুফ দরজার ভেতরের দিকে পাহারা দিচ্ছিল, তখন সেখানে সেই এসআই এর সাথে সেই চোরটিও আসে এবং চোরটিকে দেখে ইউসুফ অবাক হয়ে যায়। তখন এসআই কে জিজ্ঞেস করে, এ এখনো এখানে কি করে আছে, এদেরকে না টানেল দিয়ে বাইরে বাইর করে দেওয়া হয়েছিল? তখন চোরটি বলে, স্যার আমি আপনাকে হেল্প করতে চাই তাই চলে যাইনি। তখন সেখানে সেই জেনারেল কল করে আর বলে, তুমি তাহলে ফাইনালি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে আমার ভাতিজাকে ছাড়বে না? তাহলে শোনো, তোমার বন্ধুটি তো এখনো বাড়িতেই আছে, যদি তাদের তুলে নিয়ে এসে আমিও তোমার মতো তাদেরকে না ছাড়ার জিদ করি তাহলে তোমার কেমন লাগবে বলো? এটা বলে জেনারেল ফোন কেটে দেয়। তখন ইউসুফ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এখন তো সে ব্রিটিশ ঘেরা টোপে বন্দি, চাইলেও তো বাড়ি গিয়ে তার বোনদের বাঁচাতে পারবে না। ঠিক তখনই সেই চোরটি বলে, স্যার আমি আপনার বোনদেরকে বাঁচাতে চাই তাদের হাত থেকে। তখন ইউসুফ বলে, সেটা পসিবল না, তুমি যদি এখন টানেল দিয়ে বাইরে বেরোতে যাও তাহলে প্রচুর সময় লাগবে, আর ততক্ষণে তারা আমার বাড়ি পৌঁছে যাবে। তখন চোরটি বলে, স্যার আমি
লাফালাফিতে প্রো লেভেলের এক্সপার্ট। মানে আপনি গাড়ি করে একটি শহরের একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে যে সময় নেবেন, আমি তার অর্ধেক সময়েই সেখানে পৌঁছে যাবো একমাত্র ছাদ থেকে আরেক ছাদে লাফ দিয়ে। তো এরপর সেই প্ল্যান অনুযায়ী চোর মহাশয় বেরিয়ে পড়ে ইউসুফের বোনদের বাঁচাতে। ওদিকে জেনারেলের লোকগুলোও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইউসুফের বাড়ির উদ্দেশ্যে। অনেক কষ্টে বেচারা চোর তাদের দু বোনকে নিজের একটা আত্মীয়র বাড়িতে লুকিয়ে রেখে এসে সেটা ইউসুফকে জানায়। তো ওদিকে জেনারেলের লোকগুলো ফিরে এসে জেনারেলকে জানায় তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। অ্যাডাম তখন রেগে গিয়ে ফায়ারিং এর আদেশ দেয় আর শুরু হয়ে যায় এলোমেলো ফায়ারিং। অবস্থা বেগতিক দেখে ইউসুফ তখন বুদ্ধি খাটিয়ে অ্যাডামের ভাইপোর মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যালকনিতে নিয়ে আসে আর জেনারেলকে বলে ফায়ারিং বন্ধ করো, না হলে আমি তোমার ভাইপোর মাথার খুলি উড়িয়ে দেবো। ফলে তারা ফায়ারিং বন্ধ করে। পরের সিনে দেখা যায় জেনারেল আবার সেই কমিশনারকে ডেকেছে এবং এবার তিনি কমিশনারকে বলে রেডিওতে একটা সাজানো নিউজ প্রচার করতে হবে। সেই নিউজে বলা হয় ইউসুফ নিজের স্বার্থ হাসিলের জন্য বহুদিন থেকে থানার ভেতরে মাদকের কারবারি করছিল এবং ব্রিটিশ সেনার দুজন অফিসার সেখানে তদন্ত করতে গেলে তিনি একজনকে মেরে ফেলে আর একজনকে আটকে রাখে। তাই ব্রিটিশ সেনারা তার থানায় আক্রমণ চালাচ্ছে। মানে পুরো দেশবাসীর কাছে তাকে ভিলেন সাজানো হলো আর কি। যাই হোক, এই নিউজ চালানোর পর ইউসুফ বুঝতে পারে তাদের এখান থেকে বেঁচে ফেরার চান্স একবারই নেই। তাই সে একটা বুদ্ধি বার করে। সে সিদ্ধান্ত নেয় সে এখান থেকে লুকিয়ে লুকিয়ে ডিআইজির কাছে যাবে আর সব সত্য ঘটনা খুলে বলবে এবং পুলিশই হেল্প নেবে। সেই প্ল্যান অনুযায়ী সেই চোরটিকে সাথে নিয়ে ইউসুফ সেই ডিআইজির বাসায় যায় এবং ওনাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলে এবং আবার সেই জায়গায় ফিরে আসে। তবে আসার পথে সেই চোরটি তাদের হাতে ধরা খেয়ে যায়। তাই তারা ইউসুফকে একটা অফার দেয়, বলে যদি তুমি স্যারেন্ডার না করো তাহলে তোমার এই বন্ধুকে ফাঁসিতে ঝোলানো হবে। তখন ইউসুফ বাধ্য হয়ে স্যারেন্ডার করে সেই চোরটির জীবন বাঁচায়। ফলে ইউসুফকে ফাঁসিতে ঝোলানো হয়। তখনই থানার জানালা দিয়ে কেউ একজন সেই রশিতে গুলি করে আর ইউসুফ মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশের একটা বিরাট টিম চলে আসে এবং পাবলিককে সাথে নিয়ে ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ করে। এতে করে ব্রিটিশরা আত্মহারা হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই পুলিশগুলোকে ডিআইজি পাঠিয়েছে এখানে। তো এরই মাধ্যমে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খুদা হাফেজ। আর মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি।